পার্টির সাথে মোহাম্মদ দলের সাথে বিরোধ হয়ে যায়, তাহলে আমি বিএনপিও করতে রাজি না। আমি পীর মুরিদি করব যদি আমার আদর্শী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর সাথে মিল না হয়, আমার চন্দ্রপাড়া যদি মোহাম্মদ পাড়ার সাথে মিল না হয়, তাহলে আমি রশিও ধরতে রাজি না, আমি ওই চন্দ্রপাড়াও করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে রাহবার পাঠিয়ে দিয়েছেন, বিশ্ববিখ্যাত রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক ঠিক না? এ আমার সোনা লক্ষ্মীরা, কোন দল আর রাজনীতি করতে যায় যেন আমার নবীর সাথে বিরোধ হইটা না যায়। দুনিয়ায় যত দল করো, যত পার্টি করো, সেই নেতার অনুসরণ করো না কেন, খোদার কসম তোমার নেতা আমার নেতা সমস্ত নেতারা ওই এক নেতার সুপারিশ ছাড়া এক সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবে না। এই কারণেই দোস্ত মনে রাখবা, বেয়াদবি যেন কোনো সময় না হইয়া যায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কিরাম নবী আমার নবীর ওয়ারিস। এই জামানার উলামায়ে কিরাম নবীর ওয়ারিস। উলামায়ে কিরামের সাথে যদি তুমি বিরোধ করো, বেয়াদবি করো, বেয়াদবিটা চলিয়া যাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। কথা বলুন ঠিক না? পাকের সাথে বেয়াদবি কইরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দরজার কাছে যাইতে পারবা না। আসলে মাঠে জমিন থাকবে পুরা তামার মতো লাল, পায়ের নিচে জমিন থাকবে পুরা তামার মতো লাল। এখানে তো তোমার আমার উপরে সামিয়ানা আছে, সুন্দর করে পর্দা দেওয়া আছে, চতুর্দিক দিয়ে কত সুন্দর বাউন্ডারি। প্রয়োজন হলে তোমার ফ্যান দেওয়া হবে, প্রয়োজন হলে তোমার চাদর দেওয়া হবে, প্রয়োজন হলে গরম দেওয়া হবে, প্রয়োজন হলে ঠান্ডা দেওয়া হবে, যত সুন্দর ব্যবস্থা আছে করা হবে। কিন্তু হাসরের মাঠে একটা ব্যবস্থা ছাড়া ব্যবস্থা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাবাতি ইযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। প্রত্যেকটা মানুষের মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন থাকবে পোড়া তামার মতো লাল। জমিনের উপরে অস্থির হইয়া যাইবা, প্রত্যেকটা মানুষ নিচের মতো দাবাইতে থাকবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বের করো, আখরিজনা মিনহা, এখান থেকে আমাদের সরাইয়া দাও। তোমার মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও। এই ময়দানে আর থাকতে পারছি না, পাগলের মতো চিৎকার মেরে কাঁদতে থাকবা। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হবে, কান্না শেষ হবে না, রক্ত শুরু হয়ে যাবে, পানি শেষ, কান্না শেষ হবে না, রক্ত শেষ হয়ে যাবে, রক্ত থেকে পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, তবুও তোমার আমার কান্না শেষ হবে না। পাগলের মতো কাঁদতে থাকবা, পিপাসায় বুকটা ধড়ফড় করবে, মাথার মগজ গরম পানির মতো টকটক করতে থাকবে। ওই দিন কোনো আশ্রয় কোনো পানা থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া। আর ওই দিন কোনো পানি থাকবে না, নবী কাউসারের নবী পাকের হাউজে কাউসার ছাড়া ওই দিন কোনো সুপারিশ থাকবে না, আমার নবীর সুপারিশ ছাড়া। ধরে বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন, ইয়াসফারু আমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের ময়দানে যেদিন সুপারিশ করবে বলা মাত্র 3টে দল থাকবে, আল আম্বিয়া সুম্মাল শুহাদা সুম্মাল উলামা। 1 নম্বরে নবী আম্বিয়া আলাইহিস সালাম, 2 নম্বরে শহীদরা সুপারিশ করবে, 3 নম্বরে উলামায়ে কিরাম সুপারিশ করবে। কোন কিতাবে লেখা দেখলাম না, আমলিগের নেতারা সুপারিশ করবে, বিএনপির নেতারা সুপারিশ করবে, জাতীয় পার্টির নেতারা সুপারিশ করবে। কথা বলে শিখে দিকা যত বড় নেতা বলো, প্রত্যেক নেতা যেদিন নবী পাকের সুপারিশ, উলামায়ে কিরামের সুপারিশ, শহীদদের সুপারিশ ছাড়া ওই ময়দান ত্যাগ করার কোনো উপায় থাকবে? ওখানে বাঁচার কোনো উপায় থাকবে না। কাজেই ওই 3 দলের সাথে যে কখনো আমার রাজনীতি করতে যে বেয়াদবি না হইয়া যায়। আদব তাজ তে আজলম পে লাগি বেনে বরসর বেরো হর জাকে গাই। আদব তাজ তে আজলম পে লাগি বেনে বরসর বেরো হর জাকে গাই। আদবের তাজ মাথায় রাখবা যুবক, যে দল আর যে লীগ করো না কেন, আল্লাহু আকবার সাবধান থাকবা, পাগলামি মোটে করবা না। এক দল আছে বেশি দল আর লীগের মহব্বত কইরা দল আর লীগকে তারা ধ্বংস করে দিচ্ছে। উলামায়ে কিরামের সাথে বেয়াদবি কইরা তারা দল আর লীগ আর নিজের দলকে ধ্বংস করে দিচ্ছে। মুরব্বীরা কিন্তু ওদেরকে অনুমতি
অনুমতি দেয় নাই, এভাবে বেয়াদবি করার অনুমতি তারা দেয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মাথাকে তুমি বেশি ভালোবাসতে যাইয়া তুমি দল আর লিগকে তুমি গলা থেকে মারতেছো, এইটা ঠিক হবে না। সাবধান, সতর্ক থাকবে। যে অবস্থায় এখানে ওলামায়ে কেরাম আজকে বয়ান করবে, মাঠের মধ্যে যে লোকটা ক্যাটম্যাট করে উঠবে, বোঝা যাবে যে ওই লোকটার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রমাণিত হবে না। আল্লাহু আকবার। আজকে যাদের সাথে পিরিত, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে যদি পিরিত থাকে, 10টা বাকারে আজকালছে বাসা সালেমার এই ভালোবাসাটুকু একদিন কাজে লাগবে। কথা বলেন, ধরে বলেন লাগবে। আর তাদের সাথে পিরিত করে টাকা তুমি গাঞ্জাম বাজাই দিছো, তুমি নিজেই তাদের বিপক্ষে কিয়ামতে মামলা দিবা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। উলামায়ে কিরাম সাক্ষী, মুরব্বিয়ানে কিরাম সাক্ষী, আল্লাহর কুরআন সাক্ষী। আল্লাহ পাক নিজেই বলেন তুমি সেদিন তাদের বিপক্ষে মামলা দিবা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় অনুসরণ করেছিলাম আমাদের এই সকল বড়দের, এই বড় নেতাদের অনুসরণ কইরা আলেম উলামার সাথে বেয়াদবি করেছি। রব্বুল আলামিন তার কারণে আজকে আমাদের উপরে এই বিপদ। এদের কথা শুনে মৌলবীরা ঠাট্টা করেছি, ব্যঙ্গ করেছি, উপহাস করেছি, থাপ্পড় মেরেছি, স্টেজে গালি দিয়েছি। কথা বলেন, এদের অনুসরণ কইরা আল্লাহ যে কয়জন যে কয়জন তাদের পক্ষে কইরা তাদের নাচনে নাইসা আমরা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছি। আরি না, একটু দেখতে চাই সেইগুলো কোন জায়গায় পলাই হয়েছে, একটু আরি না, একটু সামনে এনে যাও। আল্লাহ আগে পথ দেখলে কি একটু টাকা দিতে হবে না। পথ দেখলে কি করবি ভাই? না জাল তোমার চাহতাম যাবি না, পায়ের তলে ফেলাইয়া একটু মলন মলবো। শহরে মানুষ মলম ভুলে গেছে দেখি। আমি গোপালগঞ্জে পুরন বাংলা কিছু জ্বালাই সালুন ছেলে, সালুন নাইল রান্দা উড়ুমার মিঠে পুরন বাংলা মলন ধান লড়াই করতে গরু ঘুরাইয়া মনে আছে। একেবারে গরু ঘুরাইতে ঘুরাইতে ফেসা ফেসা করে দিয়ে তারপরে ধান ছাড়াইয়া যাইতো, ঘর ছাড়াইয়া দিতে ধান বের করতো। এর নাম হলো মলন মালা। ও আমার যুবক শোনালো কি ভালো করে মনে রাখবা, 10টা বাকারে আজকালছে বাসা সালেমার। সেদিন মনে করবা মাওলানা নাসির, মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা হাফিজুর রহমান, মুফতি আব্দুল্লাহ, মুফতি উলামায়ে কেরাম, এরা যা বলেছে সবই সত্যি। সেই দিন মনে করবা, ভালো করে জেনে নাও, তুমি আজকে যাদের নাচনে নাইতা উল্টো পাল্টা করতেছো, তুমি তাদের বিপক্ষে মামলা দিবা। আমি না, আল্লাহ ওই কয়টা একটু দেখতে চাই। আল্লাহ বলে দেখে কি করবি? না জানো না, তাহতা আপতাবি না, পায়ের নিচে ফেলাবো, মলন মারবো, জন্মের পাড়ান পাড়াবো, মুখ কান শেষে ফেলাই দেবো, বুকির উঠে উপরে উঠে পাড়াবো। বড় বড় বুড়ি বানাইছিল উল্টো পাল্টা খাইয়া, এই বুড়ি দিয়ে পাড়া দেবো, নারী পিছন দিয়ে বেরোয় যাবে। একটু দেখলি ভালো থাকবে আল্লাহ। এরপরে তাহতা আপতাবি না লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের মধ্যে তাদেরকে পায়ের নিচে রাইখা যদি পুড়তে পারি, পুড়িও একটু তৃপ্তি পাবো। একা একা পুড়িয়ে মজা পাবো না, ও কটারে পায়ের নিচে রেখে পোড়াবো। রব্বুল আলামিন আরেকটা নবী আল্লাহ বলেন, বালালাম কি আপনি কিন্তু বাইনা মিনাল আযাবি ওয়া লাহুম লানান কাবীরা। যাদের তালে নাইসা এই বেয়াদবি কইরা বিপদে পড়েছি, তাদেরকে সামনে দেখতে চাই। আলী কিন্তু বাইনা মিনাল আযাব, ওদেরকে ডবল শাস্তি দিবা, ওদেরকে ডবল শাস্তি দিবা। আমারে তুমি এক বাড়ি দাও, ওরে দিবা দুনিয়া, ওরে বাড়ি হবে দুইটা, নইলে আমি এক বাড়িকে মজা পাবো না। আল্লাহ ঠিক আছে, তোর দাবি কবুল করলাম, তবে নিকুল্লিনদের পাই প্রত্যেকেরই ডবল হবে, প্রত্যেকেরই ডবল হবে। সেই সময় আপনি কইবেন আল্লাহ ওদের ডবল তো যুক্তিসঙ্গত, অন্যায় প্রচার করাইছে এর কারণে ডবল। আমরা তো অন্যায় করাই নাই, খালি অন্যায় করছি, তা আমাদের ডবল হবে কেন? তোদের ডবল হবে এর জন্য যে খাদিমুল ইসলাম মাদ্রাসায় উলামায়ে কেরাম বুঝাই দেওয়ার পরে, ওয়াজ করার পরে কেন স্টাডিং বাম দিক ছিল, এরপরে কেন স্টাডিং ডান দিক ঘুরাও না। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম নাযিল করেছে টোটাল জিন্দেগিকে সুন্দরভাবে আদর্শের সাথে করার জন্য। কথা বলেন ঠিক? এই কুরআনে কারীম দিয়ে আল্লাহ পাক উম্মতকে ওয়াজ
করেন, নসিহত করেন। আল্লাহ পাকের সিস্টেম কেমন? এদিক তাকান দোস্ত, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই এদিক তাকান, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রোগ যেখানে সেখানে চিকিৎসা দেয়, রোগ যেখানে সেখানে চিকিৎসা। ইংরেজিতে তাকে বলে, ডাক্তারি মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। রোগ যেখানে চিকিৎসা সেখানে, রোগ যেখানে চিকিৎসা সেখানে, তার ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। আর হোমিওপ্যাথি চিকিৎসার মূলনীতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা করো, রোগের নয়। রোগীর চিকিৎসা করো, রোগের নয়। রোগ যা থাকে থাকুক, রোগীর বিস্তারিত শরীরে কোন জায়গায় সত্যির সালে সেই জায়গা চিকিৎসা দাও। এর নাম হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। যেমন এদিক তাকান, অ্যালোপ্যাথ পদ্ধতি হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। রোগ যেখানে সেই জায়গা চিকিৎসা দেয়। ব্যথা হয়েছে তো ব্যথার ওষুধ, গ্যাসের ব্যথা পেলে গ্যাসের ওষুধ, চোখ ব্যথা চোখ ব্যথার ওষুধ, বাথরুম খারাপ হয়েছে তার জন্য সেই ওষুধ, ইত্যাদি ইত্যাদি। সেখানে রোগ সেখানে চিকিৎসা। আর হোমিওপ্যাথ চিকিৎসা গেলে দেখবেন এ টু জেড শোনে, ঠিক না? ওই অসুখ হয়েছে আপনার, জিজ্ঞেস করে তোর আব্বারও কে রোগ ছিল, এ শুনছেন না? রুগী জিজ্ঞাসা কিন্তু আমার আব্বারও খাটিয়ে হবে নাকি? আমার আব্বা বলে কিন্তু 10 বছর আগে যা করি তাই মার কাছে শুনিয়েছে, মার কাছে শুনিয়ে আমার আব্বার এই রোগ ছিল। এরপরে দাদারও ছেলে আমি আমার অসুখ হচ্ছে তো কয়জনের কাছে আমার দাদা বলে 30 বছর আগে বাইরে শয়তান যা করি তাই শুনিয়ায় বাড়ি থেকে দাদির কাছে শুনিয়েছে, দাদারও সেই রোগ ছিল। এত তো জিজ্ঞেস করে কেন? এরপরে হয়েছে চুলকনি, হয়েছে চুলকনি, জিভে বেরো, জিভে তো চুলকনি ঘুরায় টাকা, চোখ পাক্কায় টাকা তাকাইছে, চোখে তো খাইতে এত 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 কিছু বিভিন্ন। ঠান্ডা কেমন লাগে, গরম কেমন লাগে, শীত কেমন লাগে, ঠান্ডা কেমন লাগে, শীতকাল কেমন লাগে, গরম কেমন লাগে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করে কি করে না? এত কিছু জিজ্ঞাসা করে কেন? ডাক্তার কয় ওরে খাবি তুই চুলকনির ঔষধ, এই চুলকনি করতে গেছে আমার সেই যে জানতে হবে। চুলকনি যদি তোর থেকে শুরু হয় তাহলে এই চুলকনির এক ঔষধ, চুলকনি যদি তোর বাপের থেকে শুরু হয় এই চুলকনির ভিন্ন ঔষধ। খাবি তুই আর কে খা লাগবে না। চুলকনি যদি তুই দাদার থেকে আরো পূর্বপুরুষ থেকে পেয়ে থাকিস তাহলে এই চুলকনির ভিন্ন ঔষধ, ঔষধ খাবি তুই আর কে খা লাগবে না। এর নাম ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে 2 প্রকার চিকিৎসাই আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথ চিকিৎসাও আছে, অ্যালোপ্যাথ চিকিৎসাও আছে। অ্যালোপ্যাথ চিকিৎসা যেমন আল্লাহর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যে যেখানে যেমন অন্যায় করে তারে সেখানে তেমন বিচার করো, যে যেখানে যেমন অন্যায় করে তারে সেখানে তেমন বিচার করো। আসারিকু সারিকাতু ফাতু আইয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনি, চোর আর চোরনি। আসারিকু সারিকাতু, চোর বলা হয় পুরুষ চোর রে, মহিলা চোরে বা চোরনি। আমাদের গোপালগঞ্জের ভাষায় সন্ধি বিচ্ছেদ করে বা শুননি। এই মোবাইলের লোক নাই, চুন্নি মনে আছে না? চোর আর চুন্নি এই দুইটা ধরা পড়লে সাথে সাথে অন্যায় যেখানে বিচার সেখানে চুরি করছে হাত দিয়া, তো আই দিয়া মা ওই দুজনে হাত কাইটে দাও। রোগ যেখানে চিকিৎসা সেখানে আর জানি অল্লিদুল্লাহ ওয়াহিদুহুমা মিয়াতা জালদা। আর জিনা করনে ওয়ালা পুরুষ আর নারী এ যদি ধরা পড়ে ও জাকাত যারা জিনা করছে তাদেরকে বিচার করে দাও। ওখানে জিজ্ঞেস করা করি নাই এই যে চোরা চুরি করছে, ওর বাপও চুরি করতো নাকি, ওর দাদাও চুরি করতো নাকি, এত পুরন কিচ্ছা শোনার সময় আছে নাকি? চুরি করছে তো তার হাত কেটে দাও। যেটা জেনা করে ধরা পড়ছে ও জায়গা কি পায়? হোমিওপ্যাথ পদ্ধতিতে জিজ্ঞেস করো ওর বাপও জেনা করতো নাকি, ওর দাদাও জেনা করতো নাকি, ওর বড় দাদা উচ্চ ছিল নাকি, এইগুলো জিজ্ঞেস করে। দোয়া যেটা করছে ধুলাই ওদেরই হবে, ঠিক না? যদি কেউ ভ্যাকসিন মেরে একটা দাঁত ভেঙে যাও তাহলে ভ্যাকসিন মেরে একটা দাঁত ভেঙে যাও। যদি কেউ একটা থাপ্পড় মারে তাহলে একটা থাপ্পড় মারো। যদি কেউ একটা গাড়ি দেয় তাহলে গাড়ির বিপক্ষে গাড়ি দিয়ে দাও। ওই জায়গা পূর্বপুরুষের সিনেমা শোনার সময় নাই। যেখানে লোক সেখানে বিচার। এর নাম হলো কোরআনে কারিমের ভিতরে এরকম পদ্ধতিতে বহু চিকিৎসা করেছে। আল্লাহু আকবার। আবার কোরআনে কারিমের ভিতরে হোমিওপ্যাথ পদ্ধতিতে চিকিৎসা করেছে। এবার অ্যালোপ্যাথ পদ্ধতিতে চিকিৎসা দিতে
শরীরের আবার দুইটা দিক আছে, একটা হলো ঔষধের মেডিসিনাল চিকিৎসা, আর একটা প্রয়োজন হলে তাকে অপারেশন, কথা বলেন, অপারেশন করা লাগে। এবার অপারেশন করতে গেলে কি লাগে? আগে রোগীকে অবাস করা লাগে, ক্লোরোফর্ম করা লাগে। অবাস না করে যদি ডাইরেক্ট কলকাতায় যায়, রোগী অসহ্য হয়ে ছাটাছাটি দাবাদাবি করবে, ডাক্তারের রাতিতে সিদ্ধি বেলায় দেবে, কথা কান্তে কি না, কাজেই আগে অপারেশন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এলোপ্যাথ পদ্ধতিতে আরেকটা আয়াতের মাধ্যমে আমার আপনার আখলাক আর চরিত্র অপারেশন করবে, যার কারণে আগে দুইটা আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের একটু ক্লোরোফর্ম করে, একটু অবাস কইরা, একটু ঠান্ডা করে নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির আগে অপারেশনের আগে আগে ক্লোরোফর্ম করো, আগে অবাস করো। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক অবাসের আয়াতকে সুন্দর করে বলে, আল্লাহর কি কোনো লাভ আছে? আসতে কয় আল্লাহর কোন পদমর্যাদা বাড়বে? আর যদি 800 কোটি মানুষই কাফের হয়ে যায়, আল্লাহর কোন লস আছে? আল্লাহর পদমর্যাদা খাটো হবে। আল্লাহ রাগ করে চেয়ারের নামে পার্টিতে বসে থাকবে। কেউ আমার ভোট দেয়, আমি চেয়ারে থাকবো না, পার্টিতে নেমে বসি, এরকম হবে নাকি? আমার আল্লাহ রেখে ভোট দিলেও চেয়ারম্যান, না দিলেও চেয়ারম্যান, কথা বলেন ঠিক না? আমার কাছে ভোট না দিলে চেয়ারম্যান তো চেয়ার চুরির কথা, উনি পার্টিও ভাগে পায় না, বরঞ্চ বাংলাদেশেও থাকতে পারে না, আমার ইচ্ছা লাগে ইন্ডিয়া হিজরত করা লাগে, কথা বলেন ঠিক না? আর ভোট পাইলে চেয়ারম্যান হয়ে চেয়ার ভাগে পায়, কাউন্সিলে যায়। আমার আল্লাহর পদমর্যাদা বাড়েও না কমেও না, যেখানে আছে সেখানে থাকে। আমার আল্লাহর ওয়াজ কেউ খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য, হিদায়াতের বাণী কবুল করানোর জন্য কুরআনে কারীমের ভিতরে ওয়াজ করতে গিয়ে আল্লাহ পাক কসম খেয়ে খেয়ে কথা বলেন, কসম খেয়ে খেয়ে কথা বলে। কসমের দ্বারা কথার গুরুত্ব বাড়ে, কথা বলেন, কসম খাইলে কথার গুরুত্ব বাড়ে। এই জন্য আল্লাহ কসম খেয়ে বলেন, কি কসম খায় আল্লাহ? আল্লাহ খায় ওয়াদ্দিন, আমি দ্বীনের কসম খাই, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খাই, ওয়া তুরে সিনিন, এবং তুরে সিনিনের কসম খাই, ওয়া হাদাল বালাদিল আমিন, হাদাল বালাদ মানে মক্কা শহর, এই শহরের কসম খাই। চারটি কসমকে আমি বলি, হ্যাঁ দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, মেনে নাও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে মানব জাতিকে আমি আল্লাহ সর্বোত্তম, সর্বসুদর্শন করে সৃষ্টি করেছি। মানুষের চাইতে সুদর্শন কোন প্রাণী ধরে পারেন আছে? যত ভালো বলেন, মানুষের চাইতে ভালো কেউ নাই। আপনার পরে বড় সুন্দর একটা খাসি আছে, খাসিটা বড় হ্যান্ডসাম, একেবারে রাতে শুয়ে পড়ে, খাসিটা খুব বডি ফিটেড, একেবারে ফিগারওয়ালা খাসি। তাই বলে কি খাসির সাথে আপনি মাইয়ে দিয়ে দেবেন? আপনার পরে সুন্দর একটা গাভী আছে, একেবারে এখনো বাচ্চা কাচ্চা নেয় নাই, মুসা আলাইহিস সালামের গাভীর মতো মুসাল্লামাতুল্লাহ আসিয়াতু বিহা, লাল টুকটুকে গায়ে কোনো দাগ পার নাই। ছেলে মেয়েদের জন্য মাইয়ে পাচ্ছেন না, তাই বলে কেউ গাইটাকে ছেলের সাথে বিয়ে দেবেন? কোনোদিনও দেবেন না। কালো বোকার দলা হোক, মানুষের বাচ্চাই সংগ্রহ করতে হয়, কথা বলুন দিকে ঠিক না? ময়ূরটারে দেখতে কত ভালো, কোনোদিন বিয়ে করবো না। সাপটারে দেখতে কত ভালো, কোনোদিন বিয়ে করবো না। ময়না পাখি দেখতে ভালো, কোনোদিন বিয়ে করবা না। টিয়া পাখি দেখতে ভালো, কোনোদিন বিয়ে করবা না। দুনিয়ার কোনো মখলুক নাই মানুষের চাইতে সুদর্শন, যারা কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর অবয়বের গঠন করেছেন, সেটিং পদ্ধতিও কত সুন্দর। নাকটা যেখানে দরকার সেখানে দিয়েছে, চোখটা যেখানে দরকার সেখানে দিয়েছে, কানটা যেখানে দরকার সেখানে দিয়েছে, মুখটা যেখানে দরকার সেখানে দিয়েছে, কথা ঠিক কি ঠিক না? নাকটারে যদি এই জায়গা না দিয়া মনটারের কাছে দিত, কাজ করতো, কাজ তো আল্লাহ সে কাজটা করে যদি কাজ করতো। কিন্তু পায়খানার জন্য সত্যি সত্যি ঠিক না? তাহলে নাকটার জায়গা মতো এনেছে ঠিক, চোখ দুধের যদি এ জায়গা না দিয়া পায়ের গোড়ালির সাথে লাগাই দিত, তাহলে কি এতদিন চোখ থাকতো? আগাম দোকানে 8টার সময় খোঁজা খাইয়ে হেডলাইট মাই ছেড়তো, আগে চোখ একটারও থাকতো না, কানা হয়ে আল্লাহ গায়ে চোখ থাকবে, হেডলাইট থাকবে, হেডে মাথার সাথে থাকবে, উপরে খোঁজা খাঁচা কম লাগবে, নাক থাকবে জায়গা মতো, মুখ থাকবে জায়গা মতো, আল্লাহ চোখ জায়গা মতো। এই তিনটার যদি আবার উপর দিকে 3 জায়গা সেট
করতো, নাকটারে যদি পিছিয়ে যেত, চোখ দুটো যদি বগলের তলে দিয়ে যেত, তাহলে আরো বেকায়দায় পড়ে যেতাম। সব মিলে সুন্দর গঠন আছে না নাই? মানুষের খানা খাইতে 3টি অঙ্গ লাগে। 1 নম্বরে চোখ দিয়ে দেখে, পছন্দ হলো কি হলো না। 2 নম্বরে নাক দিয়ে শোকে, তা বাসি না কান্দা। 3 নম্বরে মুখে দেয়। কথা পান? একসাথে 3টি অঙ্গ লাগে খানা খাইতে। এবার নাক যদি থাকতো পিছনে, চোখ যদি থাকতো বগলের তলে, লুকমাটা নিয়ে আগের বগল চলে বগলে দেখানো লাগতো, এরপরে পিছনে নাক নিয়ে শোকানো লাগতো, এরপরে দুনিয়া দিয়ে মুখতে দেওয়া লাগতো। তাহলে আগের খানা খাইতে 3 টাইম লাগতো। কথা পান? বর্তমান যে টাইম লাগে তার চেয়ে 3 গুণ সময় লাগতো কি লাগতো না? আল্লাহু আকবার। একটু শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে বানাইছে, পুরুষের মুখে দাঁড়িয়েছে, দেখতে ভালো লাগে না মন্দ লাগে? ধরে কান। নারীদের মাথায় চুল বড় বানাই দিয়েছে, দেখতে ভালো লাগে না মন্দ লাগে? নারীদের মাথায় যদি মাথা ছোট চুল হইতো, নেড়া হইতো, ভালো দেখা যেত না। নারীদের মুখে যদি লম্বা দাড়ি হইতো, তাও ভালো দেখা যাইতো না। পুরুষের মুখে দাড়ি না হওয়াটা, এটাও ভালো দেখা যায় না। দাড়িওয়ালা পুরুষদের যত সুন্দর দেখা যায়, দাড়ির কারণে তার যে মান আর সম্মান আর ইজ্জত, দাড়ি না থাকলে সেই মান সম্মান ইজ্জত থাকে, তোর ভালো না থাকে? থাকে না। প্রত্যেকের যাকে যাকে আল্লাহ পাক যে অঙ্গ দিয়েছে, সেই অঙ্গের ভিতরে একটা সৌন্দর্য আছে না না? স্ত্রীতে স্বামীকে বলতেছে, ওলামায়ে কেরামের মুখে দাড়ি, এ মাওলানা আব্দুল্লাহ সাহেবের মুখে দাড়ি, নাইর রহমান সাহেবের মুখে দাড়ি, ইউটিউবে কত বক্তার মুখে দাড়ি দেখি, কি সুন্দর লাগে। তুমি আমার স্বামী দাঁড়িয়ে দাড়ি চাইছে, শুনে মোটা হয়ে রয়েছে কেন? পাশের মূল্য স্বামী কয়, দেখো আমার দাঁড়িয়ে তুমি নাক চালাবা না, এ দাঁড়িয়ে আমার ব্যাপার, রাখলে রাখলাম, কাটতে কাটলাম, এদিকে তুমি মহিলা মন্ত্রীমন্ত্রী সদস্যদের মুরিদ কথা না বাড়াইয়া চুপ করে রয়েছে। স্বামীকে খাওয়াই দাওয়াই গোছাই গাছাইয়া ঝগড়া না বাড়াইয়া ব্যাগ বলতে অফিসে পাঠাই দিয়েছে। স্বামীর অফিসে পাঠাই দিয়া মাথায় সুন্দর করে সাবান লাগাইয়া, বাজারের থেকে সুন্দর একটা ডিজাইন কিনে আইয়া সাবান লাগাইয়া আয়নার সামনে যে মহিলা মাথার সব শুরু চাইছে লাগিয়ে বেরিয়ে গেলেন। বিকেলবেলা অফিস থেকে আইসে থাকে স্ত্রী না একটা নেড়া, তুমি মাথার চুল কেটে দাঁড়িয়ে হয়েছে করে কয়টা আমার চুল দিয়ে তুমি নাক চালাবা না? তোমার দাঁড়িয়ে আমার নাক জ্বালাইতে নিষেধ করতে জ্বালাইলাম না, আমার চুল নিয়ে নাক জ্বালাবা না, আমার চুল আমার ব্যাপার। কথা অনেক দিকে দিক না স্বামীবার চুপ হয়ে গেছে, কায়দা মতো জবাব দিয়ে দিয়েছে সদস্যের মুরিদ। তারপরে তওবা করলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না। আল্লাহু আকবার। স্ত্রী যদি ঘরে এমন দিনদার হয়, তার ঘরে যেদিন স্বামী দিনদার হইয়া যায়, এমন স্বামী যদি হয়, তাহলে স্বামী স্ত্রী দিনদার হইলে তার কাছ থেকে আমল শিখে যায়। আমাদের তো অনেক সময় ঠাট্টা করে ব্যঙ্গ করে একদল আছে মৌলবী দেখতে পারে না, সব খাইতে আছে না? আছে 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 মৌলবী দেখতে পারে না, খাইতে ওঠে, চালে সুন্দরী ওঠে, লাদেন, তালেবান, রাজাকার, হিমাবুদ্দার হুজুর দেখছি ভাবছি তালেবান আছে আছে। সুলকনি থামাও শোনা, কাজকে মলম লাগাও। ও জগতের অফিসার কিন্তু এইগুলো, দুনিয়ার বহুত অফিসারের পিছনে নাচতেছ, ও জায়গায় এইসব অফিসার কাম হবে না। আল্লাহ রসুলদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কেউ মহব্বতের সাথে কেউ বেশি চাষা। আমি বুঝতেছি জোরকের বয়স আমাকে 4 বছর বড়, এরপর আমার চাষা, আমি চাষা তুমি চাষা, আমি তো আর চাষা আমার দাঁড়িয়ে তুমি চাষা, আমি আর চাষা তুই চাষা। আমি কইলাম তুমি আমার চাষা কইলে কেন? আমার চাষারও দাঁড়িয়েছে, আপনারও দাঁড়িয়েছে, সেই যদি চাষা করে। আমি কইলাম তোমার চাষারও দাঁড়িয়েছে, সেই যদি আমার দাঁড়িয়েছে বলে চাষা কইছে, সম্মানের বলছে বলেছি। তাহলে সম্মান দেওয়ার যদি উদ্দেশ্য হয়, তোমার আব্বা কি দাঁড়িয়েছে, আব্বারও আছে, তার বাবা চাষার দাঁড়িয়ে থাকবি, সেই সূত্র যদি আমার চাষা কবি, তোর বাপেরও দাঁড়িয়ে আছে, তার বাবা তাই কি পাওয়া যায় নাকি? তাহলে তুমি সম্মানের সাথে আমার চাষা করো নাই। বয়সের একটা হিসাব আছে, আলাদা বোঝা যায়, খানিকটা ধোকা ঘাটতে বেয়াদবি করবা না। বেয়াদবি করে তুমি তো নিজের কপাল পড়াই গেছো, অদস্ত চলে যায় টাকা মতো। তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহ সুন্দর করে সাজাইছে কি সাজাই নাই? কেমন সুন্দর চুল দিয়েছে, কেমন সুন্দর ভুল দিয়েছে, কেমন সুন্দর মন দিয়েছে, কেমন সুন্দর দাড়ি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। আল্লাহ বলেন গঠন পদ্ধতিতে মানুষের চাইতে সুন্দর কেউ নাই। 1
উপরে যেমন সৃষ্টিগত দিক দিয়ে গঠনে সুন্দর, তেমন সম্মানের দিক দিয়ে মানুষের চাইতে সম্মানী কেউ নাই। কথাবান, মানুষের চেয়ে সম্মানী কেউ নাই। হ্যাঁ ভাই, দিক টাকান মাননীয় প্রধানমন্ত্রী খুলনা আসলে খুলনার আওয়ামীদের যত নেতা আছে, যত ডিপার্টমেন্টালরা আছে, যত বাহিনী আছে, সমস্ত বাহিনী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে। বিদেশ থেকে আমেরিকান প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, তার এয়ারপোর্ট থেকে গণভবন বঙ্গভবন পর্যন্ত লাল গাড়িতে সংবর্ধনা জানায়, তাকে সম্মান শ্রদ্ধা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানব জাতি এত সম্মানী, আপনারা এত সম্মানী যে ফেরেশতারা আপনাদের পায়ের নিচে লাল গাড়িটা বিছাইয়া দেয়। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আজকে যারা এখানে মাহফিল শুনতে আসছেন, দ্বীন শিখতে আসছেন, ইলম শিখতে আসছেন, কিছু কথা শিখতে আসছেন, কথা বলেন ঠিক ঠিক না? আপনারা সবাই তালেবে ইলম, আপনারা সবাই তালেবান। আর এই মাদ্রাসার ছাত্ররা তালেবান। ওরা ভাইরা তালেবান হলো এই তালেবান বলতে পারে রাজধানী বলে যাবে। একটা কথা বলি আর একটা বলি, আমরা বলাই যে হরকাত, এই যেমন দেশকে হরকাত বলে, এই শুনে যে 19 টাকা মাদ্রাসা হরকাতে ট্রেনিং হচ্ছে। কত বড় বলো আল্লাহু আকবার। তালেবান মানে মাদ্রাসার তালিবে ইলম, আপনারা সবাই দ্বীন ইলম শিখতে আসছেন। আল্লাহ নবী বলেন, আপনাদের আসা ও যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতা, সেই ফেরেশতারা গুনাহ বোঝেই না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। কথা বলেন, ফেরেশতারা মিথ্যা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, ঢাল মারে, হিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা মারে, হিজিএফ ভাতা মারে, এ কারা মারে? যাদের হাতে মারার দায়িত্ব আছে, যাদের হাতে মারার ক্ষমতা আছে, দায়িত্ব তারাই মারে। কথা বলেন, খবর পাইলাম এক মেম্বার সাহেব, উনার 2-3 বছর আগে ওই মেম্বার সাহেবের টার্মের শেষ দেখতে যাও, উনি বুঝতে পারছে জায়গাটার অভিভাবকরা, উনি উনার টার্মের শেষ দেখতে ওরা বললাম একটা বিধবা ভাতা কামাই দিয়ে গেছে। পাইছে চাকরি বলবে, নিজে পাইছে চাকরি বলবে, বিধবা ভাতা কাটা। আল্লাহ আকবার। ফেরেশতারা দুর্নীতি বোঝে, ধরে বলেন বোঝে। ফেরেশতারা বেগুনা মাসুম, এই নুরানি ফেরেশতারা আপনার আসা যাওয়ার পথে লাতাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, তিনি ইলম শিক্ষা করতে যারা ঘর থেকে বের হয়, আসা ও যাওয়ার পথে তাদের পায়ের নিচে ফেরেশতারা পথ বিছাইয়া দেয়। তাহলে আপনি ফেরেশতার চাইতে দামি কথা কি বুঝতে পারছেন? আপনি যেমন সুন্দর, যেমন আপনি দামি, লোক কিছু বেশি যাচ্ছে, অনুমতি দিলে পিছনের কাছে চলে যাবে, যাবে। যদি নিষেধ করলেন তাহলে একটু জায়গা দেন, সামনের দিকে আগায় বলবেন, যে আগায় বলবেন সে জান্নাতের দিকে আগাইলেন। কেউরে জায়গা দিলে আল্লাহ পাক আপনার জান্নাতের মধ্যে জায়গা দেবে। খুলনার প্রাণ কেন্দ্র খাদেমুল ইসলাম মাদ্রাসা লোহারগেট, এই জায়গা ইঞ্চি জায়গার বিশাল দাম। তারপরে জান্নাতের জায়গার দাম বেশি না লোহারগেটের জায়গার দাম বেশি? একটু জোর হলো না? লোহারগেটের জায়গার দাম বেশি। জান্নাতের জায়গার দাম বেশি না লোহারগেটের জায়গার দাম? লোহারগেটের জায়গার দাম বেশি না জান্নাতের? আরো জোরে, শতকে 100 টাকা বেশি। কত বেশি? সারা দুনিয়াকে, সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মিলে বিক্রি করলে জান্নাতের ভিতরে একজন জান্নাতের হাতে লাঠি কাটবে, ওই লাঠিটাকে জান্নাতের জমিনের উপরে রাখলে লাঠির নিচে যতটুকু জায়গা পড়ে অতটুকু জায়গার দাম দুনিয়ার কয়েক হাজার বার বেশি হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। যখন তোমাদের বলা হয়, এই বলতেন, যখন তোমাদের বলা হয় যে মসজিদের মধ্যে জায়গা দাও, وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ, যদি বলা হয় যে জায়গা দাও, তাহলে ফাফসাহু, তাড়াতাড়ি জায়গা দিয়ে দাও। জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা জায়গা দিলে তুমি কি দিবা? আল্লাহ কয় ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি জান্নাতের মধ্যে জায়গা দেব। জোরে বল সুবহানাল্লাহ। যদি আগায় বসবেন, ইকরামের নিয়তে যদি আগায় বসেন, বসার সাথে সাথে 10 বছরের নেকাবে সওয়াব পাবেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিব করেন, আমিন। যা বলতে চাইছি দোস্ত, তাহলে আমরা সবচেয়ে সুন্দর, কথা না? আমরা সবচেয়ে দামি, বলেন আলহামদুলিল্লাহ। মানব জাতি সুন্দর মখলুকের চাইতে দামি। তার মধ্যে মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ, এর দাম সব চাইতে কোটি কোটি গুণ বেশি। শিক্ষিত মানুষ, যে জগতের মানুষ সেই জগতের মানুষের মূল্যায়ন করে থাকে। যারা দিনারের উচ্চ শিক্ষিত
বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিজ্ঞানীদেরকে বিশাল সম্মান করে, পুলিশ ডিপার্টমেন্টের মানুষ পুলিশের সর্বোপরি বড় বড় অফিসারদেরকে বিশাল সম্মান শ্রদ্ধা করে, আর্মিরা আর্মিওয়ালাদের বড়দের সম্মান করে, মিডিয়ারা মিডিয়াদের বড়দের সম্মান করে। কিন্তু দোস্ত জেনে নেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান বেআমল কাফের মুশরিক বিজ্ঞানী অজ্ঞানী যত আছে সবগুলোকে বুঝাইয়া এক পাল্লায় দিলে সাধারণ পাবলিক মূর্খ অশিক্ষিত একজন মানুষ যদি কলেমা পড়বেনা মুসলমান হয়, এই কলেমা পড়বেনা মুসলমানের আর এক পাল্লায় দিলে মুসলমানের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক কি ঠিক না? কাজেই আপনাদের দাম সারা দুনিয়ার সকলের চাইতে বেশি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বিশাল দাম দিয়ে সময় করে দিন, কথা বেশি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দাম দিয়ে আমাদেরকে পড়া করে বলে তোমরা সব চাইতে দাবি করবো, অবাস হয়ে গেছে, খুশিতে বাগবাগ, আপনার খুশিতে দাবি, আমাদের চাইতে দাবি কেউ নেই, খুশিতে বাগবাগ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাফসীরের ভিতরে দুই রকম তাফসীর করে। একটা হলো আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে ছোট থেকে বড় করতে সুঠামগঠিত অধিকার বানাই, শক্তিশালী বানাই, কোনো দায়িত্ব থাকে না। ধীরে ধীরে আবার বয়স যখন বাইরে যায়, পার্থক্য চলে আসো। তোমরা ছোটবেলা যেমন দুর্বল অসহায় ছিলে, আবারও তোমাদেরকে সেদিকে নিয়ে যাই, এমন হয়ে যায় ইলা আরজালিল উমর। পার্থক্যের একটা শেষ প্রান্তে যে এমন হয়ে যায়, একটু আগে কি খাইছে, একটু পরে জিজ্ঞেস করলে তাই খাই নাই, একটু আগে মানুষের জিজ্ঞেস করলে তাই খাই নাই, একটু আগে একটু করছে, একটু পরে তা মনে থাকে না, এমন বেড়ে হয়ে যায়, এমন দুর্বল হয়ে যায়। এরকম একটা তফসির করে। আর একটা তফসির করা হয়, যেটা থেকে আমার উদ্দেশ্য সেটা হলো আল্লাহ বলেন যেমন তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানী বানাইছি, এ মানুষ তোমরা এরকম আবার নিজেদের আমল আখলাকের ত্রুটির কারণে দুনিয়ার সমস্ত লোকের চাইতে সর্বনিকৃষ্ট প্রাণী হিসেবে আমার কাছে পরিগণিত হবা। আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করাই দেব, ফিরাইয়া দিব একেবারে সর্বনিকৃষ্টতম স্থানে। তুমি ফেরেশতার চাইতে দামি, তুমি ট্রেনের চাইতে দামি, তুমি অনেক কিছুর চাইতে দামি। আবার এই দাম ধ্বংস করে দিয়া, দামকে শেষ করে দিয়া তোমাদের সর্বনিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট বানাইয়া রাখতে পারি। এটা হলো তোমার কারণে বিমা কাসাবাত আইদিন নাস। ঠান্ডা মাথায় শুনলে শোনালাম কি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই হবে তোমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার। ও বান্দা, এর কারণ হলো তোমাদেরকে আমি তিনটা অঙ্গ দিয়েছি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানে এই পুরো শরীরের হাত বডির ভিতরে দামি দামি তিনটা অঙ্গ দিয়েছি। এই তিনটা অঙ্গের যদি যথাস্থানে কাজে লাগাও, তাহলে তোমার মানবতা ঠিক থাকবে, তোমার সম্মান ঠিক থাকবে, তোমার ইজ্জত ঠিক থাকবে, তোমার সৌন্দর্য ঠিক থাকবে। আর এই তিনটা অঙ্গের যদি অন্যায়ভাবে ব্যবহার করো, তুমি বান্দা জেনে নাও ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর এই জিনার ইনসানদের মধ্য থেকে, মানব আর জিন জাতির মধ্য থেকে অনেককে কাসীর শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন এর মানে হলো বেশিরভাগ মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জারানা লিজাহান্নামা আয় খালাকনা লিজাহান্নামা, জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, হাত আছে, বিবেক আছে, অনেক কিছু আছে, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আছে। তার হাজারো প্রমাণ, তারা এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়া যা দুনিয়ায় ছিল না তা আবিষ্কার করে। মাইক ছিল না বানাইছে, কম্পিউটার ছিল না বানাইছে, কারেন্ট ছিল না বানাইছে, বিমান ছিল না বানাইছে, রকেট ছিল না বানাইছে, হেলিকপ্টার ছিল না বানাইছে, কলকারখানা ছিল না বানাইছে। এমন করে প্রযুক্তি ব্যবহার করিয়া হাজার হাজার সৃষ্টি তারা করবে। এগুলো সবের পিছনে আমার কুদরত আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, হাজারো প্রমাণ আছে, কিন্তু যা বোঝা দরকার জ্ঞান কাটাইয়া তা তোমরা বুঝবা না। বুঝতে যেখানে ব্যবহার করা দরকার সে জায়গায় বুঝ ব্যবহার করবে না। দুনিয়ার ব্যাপারে কোনো জায়গা কোনো ঘাটতি নাই, কোনো ত্রুটি নাই। কারে কিভাবে ফাঁকি দেবে এগুলো ভালো করে বোঝে, কারে কিভাবে ঠকামিটা ভালো করে বোঝে, দুনিয়া কিভাবে ইনকাম করবে তা ভালো করে বোঝে। এ জায়গা কোনো বুদ্ধির অভাব নাই। কিন্তু আখেরাত বুঝাইতে গেলে সে সময় মধ্যে মাথায় ধরে না, জবানের মধ্যে আসে না, ও জায়গায় একেবারে ব্রেন শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক না?
গরুতে যেমন বোঝে না, ছাগলে যেমন বোঝে না, শিয়াল কুকুরে যেমন বোঝে না, বন্য প্রাণী যেমন বোঝে না, ওই রকম বোকা সাইতে বৈশা থাকে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, 2 নম্বরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তাদের কান আছে, শ্রবণ শক্তি আছে, অনেক কিছু তারা শোনে, গান শোনে, বাজনা শোনে, গাছ শিকায়ত শোনে, মিথ্যা কথা শোনে, অনেক এলোমেলো কথা শোনে, ইত্যাদি ইত্যাদি প্রেমের গল্প শোনে, সব তারা শোনে, কান আছে, কিন্তু যা শোনা দরকার তা শোনে না। তা শুনতে গেলে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কুরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না, ওলামায়ে কেরামের বয়ান শুনতে ভালো লাগে না, দিনদারি কথা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, ন্যায়ের কথা ভালো লাগে না, মমতাজের গান শুনতে ভালো লাগে, মনির খানের গান শুনতে ভালো লাগে, ওরে আলমগীরের গান শুনতে ভালো লাগে, নায়ক নায়িকাদের ইত্যাদি ইত্যাদি শুনতে ভালো লাগে। তাদের কান আছে, যা শোনা দরকার শুনবে না। 2 নম্বর 3 নম্বর ওরা তোমার আইনুল্লাহ ইউসিরুনা বিহা, তাদেরকে আমি সুন্দর দুটো চক্ষু দিয়েছি, দুনিয়ার সব তারা দেখে, কিন্তু যা দেখা দরকার তা দেখে না। আল্লাহর কোরআন দেখতে চায় না, রাসূলের হাদিস দেখতে চায় না, উলামায়ে কেরামের চেহারা দেখতে চায় না। ওগুলো দেখতে গেলে সে শোনা, কানের শোনা কান বন্ধ করে রাখে, চোখের দায়িত্ব শোনা চোখ বন্ধ করে রাখে, ওরে বোঝার জন্য অন্তর বন্ধ করে রাখে, এইগুলোর জায়গা মতো ব্যবহার করে না। আল্লাহ তাই নির্দিষ্ট 3টে অঙ্গরে যদি জায়গা মতো ব্যবহার করে দেয়, তাহলে কানে কোরআন শুনতে, কানে তোমাদেরকে কোরআনে তোমাদের হিদায়াতের বাণী শোনায়, কথা বলেন ঠিক না? কোরআনের মধ্যে হিদায়াত পাওয়া যায়, কানকে কোরআন শুনলে হিদায়াত পাইতা, চোখে কোরআন দেখলে হিদায়াত পাইতা, ওরে অন্তরে কোরআন বুঝলে হিদায়াত পাইতা। আর হিদায়াত পাওয়ার মানে হলো মানবতা পাওয়া। যখন 3জনে কাজে না লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, চলে আসছে জায়গার মতো শোনা। যদি তুমি 3জনে কাজে লাগাও, ফেরেশতার চাইতে দামি তুমি, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ। আর এই 3জনে যদি কাজে না লাগাও, তুমি মানুষত্বের মধ্যে থাকবা না, মানবতার ক্লাসেই থাকবা না। আর মানুষ যদি মানবতার থেকে নেমে যায়, মানুষ যখন মানবতার থেকে নেমে যায়, তখন বিভিন্ন প্রাণী জগতের প্রাণী স্তরে চলে আসে, বন্য পশুর স্তরে চলে আসে, চতুষ্পদ জন্তুর স্তরে চলে আসে। আল্লাহ পাক এজন্য বলেন, এই 3টা অঙ্গরে কাজে না লাগাইলে এই মানুষগুলো মানবতার থেকে নেমে প্রাথমিক পর্যায়ে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। চতুষ্পদ জন্তু যেমন মানুষও এরকম হয়ে যায়। চতুষ্পদ জন্তু কি করে? একটা গরু মাঠে পরে জমি ধানেছে, এই গরুটারে জড়িয়ে নিয়ে গাছের সাথে বাড়ি দিয়ে ঘোড়া পেটেন পিটেছে, ওর ঠ্যাং একটা তারা রেখে বেলাইতে পারো। এরপরে গরুরে বস করা শুরু করছে, গরু এই যে মাইকে খালি। এরপরে বাইরে আবার গলায় সুতোর মালা দিয়ে পুরো খুলনা করে ঘুরেছে, অপমান করেছে। একজন নিম্ন পর্যায়ের মানুষ কান মোলা দেশের 100 বেইজ্জতি করছে। এরপরে অস্পত্তি লাগাই দিচ্ছেন আমাকে, আমরা বুঝতে দিলাম দেখ গরু তোর কিন্তু কোরআন শরীফ দশ করতেছিলাম। এই যে সুতোর মালা গলায় দিয়ে বলছি, আইলো লাঠির বাড়ি খালি কেড়াইতে বলে ঘ্যান ভেঙে ফেলে গেছে, কেড়াইছে না তোর বাড়ি কিছুই করে। আল্লাহ তোর কান বলে দিলাম, এই 3 প্রকারের অপমান পেয়েছে, ভিতরে কেন তোমরা বুঝছিস? পরের গুলো দান খাই, সেই জন্য এগুলো করলাম। আর কোনদিন খাবি? আর পশু প্রাণী গরু ছাগলের অভ্যাস আছে, কান ধরে ছাড়িয়ে দিবি এরকম একটা বাড়ি, তারপরে কোন দিন খাবে না। এ গরুরে ছাড়িয়ে দিলে ওই সময় ও কি আর ধানের খেতে যাবে? কতক্ষণ যাবে? যাবে না, যাবে না। ওরা তো তফসিল করে বুঝে দিচ্ছে, ওরা ওয়াজ করছি কায়দা মতো করা। হাজারো ওয়াজ করলেও বোঝে না, হাজারো ওয়াজ করলেও চলে না। ওর সামনে কোরআন শরীফ পড়ে এখন খুলে জড়িয়ে যেমন দেখে না। মানব জাতির ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, জীবন করে ওয়াজ করবো তাও তার কানে ঢুকবে না, কোরআন শরীফের সামনে তুলে ধরবো তাও সে দেখবে না, হাজারো বুঝাবো তাও সে বুঝবে না। এই গরুটা আর দোপাইয়া গরুটার মধ্যে কোনো পার্থক্য। আমি যদি গাইড করি তাহলে আমার মা থাকবে না, তার ফেলার জন্য ঘুষই বললো কি তুমি আমার গরু বলছো, তুমি গরু। কিন্তু গরুর যে স্বভাব, সে স্বভাব আমার মধ্যে আছে। চতুষ্পদ জন্তুর যে স্বভাব, 2টা প্রাণী, 2টা কুকুর রাস্তা দিয়ে যেভাবে
কুকুর রাস্তায় দৌড়াতো, মহিলা কিন্তু বোরকা বলে চলে। আর পুরুষ কুত্তর হতে বাংলাদেশ টুপি বাঙি ঘড়ি টড়ি করে দুইটা ল্যাংটা, লজ্জা চরণ কিছু নাই, যেভাবে চলা দরকার সেইভাবেই চলে। কথা বল, এই কুত্ত দুনিয়ারে যদি আমরা এই জায়গায় দায়িত্ব নিয়ে ওয়াজ করি, কোরআন শরীফে বুঝে যে এভাবে মানুষের যদি চলা ঠিক না, উল্টা সমান মতো থাকা দরকার, এটা পুলিশ থাকা দরকার, আগে বললাম যেভাবে যেভাবে ল্যাংটা হয়ে আয়ের পরে আমার পূজা ছিল আবার বুঝে দিয়েছি। কুত্তরে ভালো ওয়াজ করি, এরপরে তো কুত্ত বোরকা বলে চলবে, শুনবে? দুনিয়ার কুত্ত যেমন চলে, মুসলমানের বাচ্চা জীবন ভরে মুসলমানের বাচ্চা নাম আরো বড় নাম রাখছে, জীবন ভরে কোরআন হাদিসে তাকে ওয়াজ করি, এই দুটো রাস্তায় যে বই রকম চলে, আছে না নাই? কায়দার পিছনে তাও উল্টো দিক নামা গেছে। প্যান্টটা পড়ছে যুবক, তার পিছনে যে হাদিসে বলেছে কি পদ্ধতি বাড়াচ্ছে তার হুঁশ নাই, শীতের ভিতরে সব দেখা যাচ্ছে, আছে না নাই? দুনিয়ার সাথে যেভাবে চলে মোটর সাইকেলে, পিছনে ড্রাইভার তো ড্রাইভার, পিছনে বসাচ্ছে পাওয়ার ব্যাংক। এর কথা না, পাওয়ার ব্যাংক ছিলেন না, পাওয়ার ব্যাংক পিছনে বসাইছে, আরো পাওয়ার ব্যাংক ওর পিছনে বসে, বলতে না সুন্দরী মহিলা একটা পিছনে বসাইছে, ওর পাওয়ারে বসে এবারে খালি পিঠা পোড়া পিঠা, ওর হুঁশ নাই, এমন ভাবে চালায় শয়তানে ওরে যে রাস্তাতে নাকি যায়, আল্লাহ আমি কি আমার হায়াত নিয়েছি এই পাঙ্কুর সাথে লাগিয়ে আসি কথা না টাকা ওরাইকা কানা না আল্লাহ করে এরা চতুর্থ চমচুত কুত্ত দিনে যেমন করে মুসলমানের বাচ্চা একটা যুবতী মেয়ের পিছনে নিয়া এভাবে গায়ে মাথায় কাপড় নাই, একটা করে একটা হুমড়ি নিয়ে চলি, আল্লাহ তাই কয়, আল্লাহ কোরআন শরীফের ভিতরে সঠিক হয়েছে, আর আমাদের দায়িত্ব দিচ্ছে আমাদের বুঝে দিয়া কোন জায়গায় আমি চতুর্থ চমচুত চোখে মধ্যে ধরাইতে হচ্ছে কারণ কি? ভালোবাসা থাকলে ভালোবাসার জায়গা আছে, সে জায়গাতে ভালোবাসা সুন্দরী বৌদারে নিয়া ভালোবাসা আনন্দ করার জায়গা আছে, সেখানে যাও। রাস্তাঘাটে ভাবে বেহায়া যে চলুন তাহলে আনাম তাকে বেঁচে কুকুরের মতো রাস্তা দিয়ে ঘোরাফেরা করবি, এগুলো কি আল্লাহ করেন কাল আনাম 40 পর্যন্ত কথা ঠিক আল্লাহ রাজবাদ করলে শেষ হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কইছে কাল আনাম, রব্বুল আলামিনের হাতে তো ব্যবস্থা রেখে দিয়েছে চতুষ্পদ জন্তুতেও মানুষের কোনো না কোনো কালে অভিযোগ করতে পারে, আল্লাহ তুমি এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত চাই, উত্তর একটা ইজ্জত আছে, কথা বলেন না কেন? তার একটা আধিপত্য আছে, উত্তর কিন্তু সীমানা ছেড়ে যেভাবে মানুষের ভাবে ছেড়ে না, মানুষের নিজস্ব সীমানা স্মৃতি ওই আমিনানি মাঝে যুগে বোঝা লাগে যে এই পর্যন্ত আমার কুকুরে কোনোদিনে আনন্দে জানামে বেরিয়ে লাগে না, ও ছেলে যে আমরা কি বলা হয় এই পাড়ার উত্তর এরিয়া করতুক আর ওই পাড়ার উত্তর এরিয়া করতুক, ওরা ধাওয়া মারলে ওরা জায়গা মতো আসে যাতে মাথায় গামছা বেঁধে ফিরে যাচ্ছে, ওই কুত্তটা বলছে যে ওর মৌসুম কিছু লিখেছে কুকুরের একটা অভিযোগতা আছে, সে বলছে যে আমার একটা মর্যাদা আছে, এই কুকুরে অভিযোগ করতে পারে, অভিযোগ করতে পারে। রব্বুল আলামিন মানব জাতিরা আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত চাই, আল্লাহকে কিভাবে তোমাদের ইজ্জত চাই? দরিদ্র পাই আল্লাহ, এই আমরা মাঠে ঘাটে বিলির ভিতরে যে ঘাস মাথা খাই বেড়াই, কত গাছ আমাদের সামনে, কত প্রকারের বন্ধগুলো আছে, খাই যেটা আমাদের উপকার হয় সেইটা খাই, যেটা আমাদের ক্ষতি হয় না খাই না। দেখছেন না গরু তো ঘাস খায়, কোন ক্ষতিকারক গাছ কিন্তু গরু মুখে নেয় না, যদি অতর্কিত ভাবে গরুর মুখে কোনো ক্ষতিকারক গাছ ঢুকে যায় তাকে জিজ্ঞেসে নাড়াচাড়া দিয়ে এড়াই গেলায়, ঠিক না? আমরা পর্যন্ত আমাদের যদি কোনো নবী নাই, আমাদের যদি কোনো রসুল নাই, আমাদের কিন্তু ক্লাস নাই, আমাদের যদি মাদ্রাসা নাই, আমাদের যদি কোরআন নাই, আমাদের যদি হাদিস নাই, আমাদের যদি তাফসীর মাহফিল নাই, আমাদের কেউ কোনোদিন আজ করে না। আমরা নিজস্ব কায়দায় বুঝি, আমাদের কোনো মেডিকেল ডাক্তার, আমাদের কিন্তু কোনো ডাক্তার, গরু ডাক্তারও নাই, গরুর ডাক্তার আছে, গরু ডাক্তার নাই, আমাদের বুঝই জাতীয় নাই, তারপরে আমরা বুঝি যেটাই ক্ষতি হয় সেটি আমরা খাই না। আমার মানুষ জাতি দেখো কত বছর বুঝুন পরেও কি ক্ষতি হয়, জন্মের না খায়, টাকায় ক্ষতি হয়, জন্মের না খায়, ধীরে ধীরে ক্ষতি হয়, বুঝে দেওয়ার পরেও খায়, এবার ক্ষতি হয়, তারপরেও খায়, জর্দায় ক্ষতি হয়, তারপরেও খায়। তুমি বলো এই মানুষটা আমাদের সাথে তুলনা করলে আমাদের হচ্ছে চাই কি খায় না? আল্লাহটা ঠিকই জীবনে কেউ কোনদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করার সময় খাচ্ছে, কাঁদি বসে পায়খানা করে পায়খানা করার সময় খাস, কোনো দেখাইতে পারবেন না। আর মানুষের ব্যাপারে কি করে না, কথা বলেন পারে ওই সময় সে খায়, বিশ্বাসটা হয় সোনালি বাথরুমে যাবেন, যাই দেখো যার
এসব হুজুররা খাইয়ে দিয়েছিল ভিডিওর মধ্যে কি দেখাবে তো ছেড়ে দিয়েছে হ্যাঁ গরু বিড়ি খেয়ে ভাষা হয়ে গেছে বিড়ি টানতে টানতে বলতে যায় আরে ভাই কি পায়খানার একটা বিড়ি ধরে ক্লিয়ার আছে কি গজব খায় টের পাইছি যে বিড়ি দুমজে আর গুড় দুমজে বাংলাটা করে উঠো না বিড়ি দুমজে আর গুড় দুমজে একসাথে গিলবি তারপরে তো ক্লিয়ার হবে তোর ক্লিয়ার হিসাব যদি পায়খানা তোমার সাথে খাওয়া লাগবে কুত্তটাও বসে পায়খানা বসে খাওয়া যায় না মানুষ পায়খানা বসে পানসাবা মানুষের পায়খানা বসে বিড়ি খাও কুকুরেও বসে অবস্থায় খাওয়া যায় না এটা সম্পূর্ণ শূন্যতে দেওয়া কুত্তটাই বলতে তুই বুঝবি না কথা বলেন ঠিক ঠিক না এইভাবে কুকুরের রেফারেন্স হচ্ছে অনেকগুলো আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আকবার কুকুরে আল্লাহ তোমার কাছে আরেকটা উদাহরণ আমি না দিয়ে পারতেছি না তুমি দেখো এই যে আমাদের বাচ্চার কাছে এখন তো প্রায় সারা পৃথিবীতে কিন্তু কুকুরের ডেলিভারি সময় চলতেছে কিন্তু এবার সবসময় হচ্ছে 1 মাস 4 মাস 2 মাসের মনে গেছে সেটা দুধ ছাড়া গেছে সেটা খাচ্ছে একটা দিতালে আছে এই সারা দেশের দুনিয়ার সব দেখা গেছে যে কুকুরের বাচ্চা কুকুর তার বাচ্চারে ফেলাইয়া যতদিন পর্যন্ত বাচ্চাগুলো স্বনির্ভর হতে না পারে আত্মনির্ভরশীল হতে না পারে প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে ইনকাম করে খাওয়া না সেটা বাচ্চারা কতদিন পর্যন্ত তার মা অসহায় মা মায়ের ঘর নাই বাড়ি নাই মায়ের ইনকাম সোর্স নাই মাটা কষ্ট করে দোকান থেকে আবার তুলে দেনে খাইয়া পেটে একটু দুধ সংসার করে ওই ঘরের বাচ্চার নিচে ওই আপনাদের গ্যারেজের কোনার ভিতরে এই বাড়ির পালানের ভিতরে এক জায়গা বাচ্চাগুলোকে রাইখা সে জায়গাতে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় লালন পালন করতেছে বাচ্চাদের সেখানে রেখে চতুর্দিকে রাত ঘর পাহারাদারি করে দৈন্য কুকুর হামলা না করে শিয়ে নেবার কুকুরের বাচ্চা বাইরে বাইরে ফেলে দেয় তার মধ্যে ক্ষতি করতে